বিশ্বের বড় চোরদের একটা দেশের নাম হলো বাংলাদেশ। শত টাকা না, হাজার টাকা না, লাখ টাকা না, হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংক তারা বলছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে, তাদের ব্যাংকে। পৃথিবীর যত চোরদের টাকা সব সুইস ব্যাংকে। কোন জায়গায় বলেন তো? পৃথিবীর চোরদের এই চোর আবার শেষরা চোর না, এই চোর আবার কাপড় চোপড় ছাড়া চোর না, শার্ট প্যান্ট টাই পরা নামি দামি শিক্ষিত ভদ্র চোর, বড় লোক। সব পৃথিবীর বড় লোক চোরগুলোর ব্যাংকের নাম কি? এখানে এই চোরেরা ভদ্র মানুষ তো, এই আপনার মতো আমার মতো পেটের দায় এই বদনা লুঙ্গি চাউল ডাউল এগুলো চুরি করে না। 10 টাকা 20 টাকা এই আপনাদের শ্রমিক গরিব মানুষ, এই আপনার আমার মতো না, এরা তো ভদ্র শিক্ষিত চোর, এই জন্য চুরি করে। তবে হাজার কোটি টাকা নিচে না, শত কোটি টাকা নিচে না। তো এখন ভাই দেশে দুদক আছে না নাই? তো দুদক যদি দেশে থাকে, হাজার কোটি টাকা কেমনে চুরি হয়? তাহলে বোঝা গেল দুদক দিয়ে মানুষ পাল্টানো যায় না, পুলিশ দিয়ে যায়। এই পুলিশের এক্স ডিআইজি ছিল আইজি বেনজির আহমেদ। দেশে অন্তত হাজার হাজার সোশ্যাল মিডিয়া, 10টা টেলিভিশন চ্যানেল বলেছে আর কয়দিন ক্ষমতায় থাকলে সে নাকি পুরো একটা জেলায় কিনে ফেলবে। নিজেকে যখন চিনতে পারে পৃথিবীর কারো সেনা দরকার নাই, পাহাড় পর্বত অস্ত্র সেনাবাহিনী কাউকে আমার সেনা দরকার নাই, আমি নিজেকে চিনি, আমি জীবিত, আমি মুমিন, আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, কাউকে ভয় পাই না, আমি কারো সামনে মাথা নত করি না, আমি কাউকে জমা খরচ দিয়ে কথা বলি না, আমি মুসলমান, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা প্রচন্ড তাপদাহ ছিল, সারা দুনিয়া এখন বৈচিত্র্য রকমের আবহাওয়া এবং কিয়ামতের চূড়ান্ত আলামত শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা একটা বিস্ময়কর সংবাদ, এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম। কিয়ামতের চূড়ান্ত আলামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে বৈচিত্র্য রকমের আবহাওয়া দিয়েছে। গত কয়েকদিন বাংলাদেশ তাপদাহে পুড়ছিল। আল্লাহ তাআলা তার রহমতের একটু বাড়ি ধারা দিয়ে আমাদেরকে সিক্ত করেছেন, আমাদের কলেজা ঠান্ডা করেছেন। এই জন্য আকাশ এবং জমিনের যিনি মালিক, আমাদের যিনি লালন পালনকারী খালিক, সে আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে, তার আরশে আজিমের সামনে আমরা কপাল ঠেকিয়ে সেজদায় নত হয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। দিলের থেকে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর একটা ভবিষ্যৎবাণী, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী, রুক্ষ শুষ্ক মরুভূমিতে সবুজ শ্যামল শ্যামল সবুজ শ্যামল পরিণত হবে, আর রুক্ষ শুষ্ক মরুভূমির দেশে নদ নদী প্রবাহিত হবে। আমরা মধ্যপ্রাচ্যে যারা গিয়েছি, বিশেষ করে আমি, মধ্যপ্রাচ্যের এমন কোনো দেশ নাই যেই দেশের জমিনে আমার পা পড়েনি বা আমি যাই নাই। সব দেশই আল্লাহ তাআলা কম বেশি নিয়েছে তাদের এনভায়রনমেন্ট, তাদের ক্লাইমেট, তাদের এই আবহাওয়া ইত্যাদি বোঝার। সৌদি আরবের 2-1টা জায়গায় ছাড়া অধিকাংশ জেলা বা প্রভিন্সগুলোতে সৌদি আরবের যাওয়ার সুযোগ হয়েছে, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত। তো ওইখানকার আবহাওয়া, ওইখানকার জলবায়ু, ওখানকার সিচুয়েশন আমি জানি। আমাদের দেশে পাহাড় আছে আলহামদুলিল্লাহ, মাটির পাহাড়, বালুর পাহাড়, কিন্তু মধ্যপ্রাচ্যের অধিকাংশ পাহাড়গুলো হচ্ছে রুক্ষ শিলা পাথরের পাহাড়। বিশেষ করে সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এমন কিছু পাহাড় আছে, মনে হয় যেন পাথরকে আল্লাহ তাআলা কয়েক হাজার বছর আগুনে পোড়াইয়া এটার একটা ঢকপদহীন কোনো সৌন্দর্য ছাড়া
পাহাড়, পাথরকে পুড়িয়ে সেই পাথর দিয়ে আল্লাহ তাআলা পাহাড় বানিয়েছে। অথচ সেই দেশে এত বৃষ্টি হয়েছে, গত বছর স্যাটেলাইট থেকে, মহাকাশে যে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইট থেকে কিছু ছবি তোলা হয়েছে, সেই ছবি আবার পৃথিবীতে পাঠানো হয়েছে। মানুষ অবাক হয়ে গেছে স্যাটেলাইটের ওই ছবি দেখে। সৌদি আরবের, মধ্যপ্রাচ্যের অনেক কঠিন পোড়া শিলা পাথর, ওই যে আমরা পাটাপুতা বানাই না, জাতা বানাই, পাটাপুতা বানাই, এই পাটাপুতা যেই পাথর দিয়ে বানানো হয় সেই কঠিন শিলা পাথরের পাহাড়, সেই পাহাড়ে বৃষ্টি পড়ে গাছ ঘাস জন্ম নিয়ে পুরো পাহাড় সবুজ হয়ে গেছে। স্যাটেলাইট থেকে এই ছবি নিয়ে তারা আশ্চর্য হয়েছে। এবং অনেক জায়গায় বিগত 500-200 বছরে বৃষ্টি হয়েছে, এরকম কোনো রেকর্ড নাই। সেখানে বৃষ্টি হয়ে বানের পানিতে গাড়ি বাড়ি ঘর দরজা মানুষ ভেসে গিয়েছে। ওই পানির মধ্যে কত লোকের সলিল সমাধি মৃত্যু হয়েছে। 1400-1450 বছর আগে আমার রহমতের নবী আল্লাহ তাআলা তাকে কলবের চোখ দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এগুলো উপলব্ধি করিয়েছিলেন, দেখিয়েছিলেন। আমার হাবিবে কিবরিয়া, আমার দো জাহানের সরদার, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভবিষ্যৎ যে বাণী আল্লাহর হাবিব করে গিয়েছেন কিয়ামতের, সেই কিয়ামতের চূড়ান্ত আলামত শুরু হয়েছে। এবং গত বছরের একটা কথা আপনাদেরকে বলি, গত বছর পৃথিবীতে এরকম হয়েছে, এক জায়গায় শীতের যন্ত্রণায় এত স্নো পড়েছে, বাড়ি গাড়ি মানুষ সব ঢেকে গেছে, আকাশ থেকে বরফ পড়ে স্নো পড়ে। আর এক জায়গায় এত গরম হয়েছে, গরমে কিভাবে যেন গাছে আগুন লেগে মাইলের পর মাইল বন জঙ্গল পুড়ে দাবানল হয়ে মাইলের পর মাইল একদম পুড়ে ছারখার হয়ে গেছে। একই পৃথিবীর এক জায়গায় পুড়তেছে, আর এক জায়গায় বরফে জমতেছে। কি আপনার কাছে কেমন মনে হয় না? বৈচিত্র্য রকমের, এগুলি কিয়ামতের আলামত। তো যা হোক, বাংলাদেশে যে কঠিন অবস্থা ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে একটু ঠান্ডা করেছেন। আমিন জুট মিলটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই মসজিদ পরিচালনায় যারা আছেন, আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, সুস্বাগত জানাচ্ছি এবং তাদের দীর্ঘায়ু নেক হায়াতের জন্য দোয়া করছি। মাশাআল্লাহ চমৎকার সুন্দর একটা মসজিদকে তারা মনের মতো করে সাজিয়েছেন এবং আপনারা টাকা পয়সা দিয়েছেন। এই যে আপনারা টাকা পয়সা দিয়েছেন, মনের মতো করে এই মসজিদটাকে তারা সাজিয়েছেন এত সুন্দর করে, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা যারা দান করেছেন আর যেই কমিটি এত সুন্দর করে মসজিদটাকে সুসজ্জিত করেছেন, আল্লাহ তাআলা তাদের উভয়কেই জান্নাতের জন্য কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের সূরা হাশর, কোন সূরা? সূরা হাশর থেকে আমি তেলাওয়াত করেছি। এখান থেকে আমরা কিছু কথা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে মহাবিশ্বের বিস্ময়। আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু কোরআনুল কারীমের কথাবার্তা হয় না, কোরআন শরীফের কথাবার্তা হয় না। কথাবার্তা হবে কেমনে? এরকম অনেক আছে, পেটের মধ্যে বোমা মারলেও 5টা কোরআনের আয়াত, 5টা হাদিস বের হবে না। গত কয়েকদিন আগে মিডিয়াতে দেখলাম আমাদের দেশে কি এক ঝাঁকানাকা এক ওয়াইজিন আছে, কি তাহিরি যেন,
হ্যাঁ, এই জিকির তো করে না, মনে হয় যেন ডিস্কো ড্যান্স দেয়। খুব আপত্তি লাগলো এদেশের বড় একজন আলেম তার ব্যাপারে সে সমালোচনা করেছে। বাংলাদেশে বর্তমানে একজন গ্রহণযোগ্য অত্যন্ত ভালো একজন আলেম, কোমল মেজাজ কোমল স্বভাবের একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। এই মানুষটার একটা দাঁতের ইলেমও, দাঁত কয়টা? 32টা। এই লোকটার 32-এর এক দাঁতের ইলেমও তাহিরিকে 10 বার পালায় ওজন করলে হবে না। ওয়াজ তো ইলেমের জোরে এখন ওয়াজ হয় না, ওয়াজ হয় সাপার জোরে। দেখেন না, FCPS MBBS FRCS ডাক্তার আছে, আচ্ছা তারা কি আমিন জুট মিলের বাজারে মসজিদের সামনে এসে আশ্চর্য মলম কখনো বিক্রি করে? কখনো তাবিজ শালসা বিক্রি করে? আপনি সাপা জোর কাহাকে বলে দেখতে যদি চান ক্যানভাসারের কাছে যান। ওরে আল্লাহ, 2 টাকার মার গুল্লি, কয় টাকার গুল্লি? 2 টাকার মার গুল্লি এইরকম কাজ করে, ক্যান্সার থেকে শুরু করে ঘামাসি পর্যন্ত ভালো হয় না এমন কোনো রোগ নাই। গুল্লির নাম কি? মার গুল্লি। আর শালসার নাম কি? সারিবাতি শালসা। রোগ ভালো হয় না এমন কোন, চোখে ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, নাকে ব্যথা, যা কিছু সব ভালো হয় এই 2 টাকার মার গুল্লিতে। তো এতই যদি ভালো হইতো MBBS FCPS FRCS ডাক্তারের কোনো প্রয়োজন হতো? ডাক্তারের কাছে গেলে যেই ডক্টর হার্ট স্পেশালিস্ট, উনি কখনো হার্ট স্পেশালিস্টের ব্যাপারটা উনি কখনো ধরেন না। দাঁতের ডাক্তার চোখের কাজ ধরেন না, চোখের ডাক্তার হার্টের রোগ ধরেন না। কয় যে এই ব্যাপারে আমি অনভিজ্ঞ। আর আমার দেশের ক্যানভাসার ঔষধ কয় টাকার? ওরে বাপরে, ভালো হয় না এমন কোনো রোগ নাই। তার মন্তব্য আমার কাছে খুব খারাপ লেগেছে শেখ আহমদুল্লাহর ব্যাপারে। উনি বৃষ্টির জন্য নামাজ পড়েছেন, সলাতুল ইস্তেসকার পড়েছেন, ইস্তেসকার নামাজ পড়েছেন, সেই নামাজে উনি হাত তুলে মোনাজাত করেছেন। এইটা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের খুব খারাপ লেগেছে। তার কাছে তো কোরআন হাদিস নাই, সে তার চাপার জোরে মেরে দিয়েছে এবং অনেক অশালীন মন্তব্য তার ব্যাপারে করেছে। এটা আমার নজরে এসেছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমি দুঃখ প্রকাশ করছি এই সকল জাতির অভিভাবক তুল্য আলেমদের ব্যাপারে এরকম অহেতুক বাজে মন্তব্য যারা করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আসলে মুর্দার যেই জাতের, ওর তার রুহু কবজ করার জন্য ফেরেশতা আসে ওই জাতের। মুর্দা হলো যেই জাতের, রুহু কবজ করার জন্য ফেরেশতা আসে ওই জাতের। এখন আমাদের দেশের শ্রোতা যেই জাতের, তাদের জন্য আল্লাহ তাআলার গজব, বক্তাও আল্লাহ তাআলা জোটায় দিয়েছে ওই জাতের। কমেডি বক্তা, নাটকী বক্তা, ঝাঁকানাকা ড্যান্সের বক্তা, বক্তার কোনো অভাব নাই। আল্লাহ তাআলা এই জাতীয় বক্তা থেকে আমাদের জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। দেখুন, হয়তো আপনি আমি একটা আমল করি, কিন্তু কেউ যদি আপনার এবং আমার সামনে বলে ভাই আপনার এই আমলটা সঠিক নয়, শুদ্ধ নয়, এটা সহিহ এই হাদিসের মধ্যে আছে, আমলটা আপনি আমি করি, তখন আপনার আমার উচিত চুপ হয়ে যাওয়া, চুপ থাকা। ভাই আমলটা আমার কাছে যতই ভালো লাগুক, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হুজ্জত, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দলিল এই আমলের ব্যাপারে নাই। সুতরাং আমার তখন চুপ থাকা, রাসূলুল্লাহর একটা হাদিস কোনো ব্যাপারে নাই, আর তখন আমি নিজের গায়ের জোরে, চাপার জোরে চাপাবাজি করলাম, এটা হাদিসের সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন,
এই জাতীয় লোকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা যদি আপনাদের কাউকে মদিনা মুনাওয়ারাতে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে নিতে পারে না? আল্লাহ তাআলা চাইলে নিতে পারে। আল্লাহ আপনাদেরকে নেক, আমি মনের থেকে এই দোয়া করি, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পশ্চিম সামান্য দক্ষিণে, আবার বলেন আমার সাথে, পশ্চিম সামান্য দক্ষিণ কোণে এখানে একটা মসজিদ আছে। মসজিদের নাম হলো মসজিদ গুমামা। মসজিদের নাম কি? গুমামা হচ্ছে বর্মিল, যাকে আমরা বলি ডাস্টবিন, আর গমাম হচ্ছে মেঘ, আকাশের মেঘপুঞ্জ, মেঘমালা, বৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মসজিদ করেন আল্লাহর হাবিব আমাদের নবী। আমরা কোন নবীর উম্মত? আখিরি নবী কে? সাল্লাল্লাহু। আমরা হলাম আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের শরিয়াত মুহাম্মদ রাসূলুল্লাহর শরিয়াত। আমাদের শরিয়াতের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। বলেন তো, আমাদের শরিয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম মসজিদের নাম কি? মসজিদে কুবা। এটা হলো আমরা 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 এই উম্মত, এই উম্মতের জন্য। কার উম্মত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের প্রথম মসজিদ কোনটা? মসজিদে কুবা। এরপরে আমাদের দ্বিতীয় মসজিদের নাম হলো মসজিদে জুমা। তৃতীয় মসজিদ হলো মসজিদে নববী বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মসজিদ, যেটাকে আমরা বলি মদিনার মসজিদ, যে যে নামেই চিনেন। এই মদিনা মুনাওয়ারার মসজিদ, মদিনা মুনাওয়ারার মসজিদ, মসজিদে নববী নির্মাণ হওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ, ঈদের সালাত আদায় করেছেন এবং একবার বৃষ্টি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে সালাত আদায় করলেন, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেন সম্মিলিতভাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। সাহাবীরা বলেছেন রাসূলুল্লাহর মোনাজাত শেষ হলো, মেঘ আসলো আকাশে, মুষলধারে বৃষ্টি শুরু হলো, আমরা একটা লোক শুকনা কাপড় নিয়ে ঘরে যেতে পারলাম না। এই জায়গাটা মসজিদে গুমামা, যার পাশে মসজিদে ওমর, যার দক্ষিণ পশ্চিম কোণে মসজিদে ওমর, পশ্চিম দিকে হচ্ছে মসজিদে ওসমান ইবনে আফফান, যার পশ্চিম এবং উত্তর কোণে হচ্ছে মসজিদে আলী, মসজিদে আবু বকর। এই গুমামা মসজিদের একদম পাশ দিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আমল রেখে গিয়েছেন, যদি প্রচণ্ড রকম তাপদাহ হয়, মানুষের জীবন মৃত্যুর কাছাকাছি, করিবুল মউত, মৃত্যুর কাছাকাছি চলে যায়, তখন উম্মত আল্লাহর রহমতের প্রত্যাশা করে, আল্লাহর রহমত কামনা করে উম্মত আল্লাহর কাছে সালাত আদায় করবে এবং সেই নামাজের মধ্যে তারা বা নামাজের পরে তারা সম্মিলিতভাবে আল্লাহর কাছে মোনাজাত করবে, আল্লাহর দয়া কামনা করে কান্নাকাটি করবে, দুই হাত উঁচু করে মোনাজাত করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেখানে যে আমল শিখিয়েছেন আমরা ওইখানে ওইভাবেই ওইরকম আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। রাগ করবেন না, আপনারা নোয়াখালী, কুমিল্লা, বিভিন্ন দেশ, বিভিন্ন জেলার লোক এখানে আছেন, কিন্তু এখন আপনারা আছেন সাটগায়ে। কোথায় আছেন? সাটগায়ে ওয়াজ করতে ভয় লাগে। সাটগায়ে ওয়াজ করতে কি লাগে? ভয় লাগে। তার কারণ হলো মাথায় যত চুল, সাটগায়ে হুজুরদের মত এর থেকে বেশি। কোরআন হাদিসে থাকা লাগে না, সাটগায়ে হুজুরদের কিতাবে থাকলেই হয়। কোরআনে না থাকলেও চলে, হাদিসে না থাকলেও চলে, কোন জায়গা থাকলেই চলে? সাটগায়ে হুজুরদের কিতাবে থাকলেই চলে।
তো কিতাবটার নাম কি? কিতাবটার নাম হলো কিতাবুল অসুবিধা কি। বলেন তো কিতাবটার নাম কি? কিতাবের নাম হলো কিতাবুল অসুবিধা কি। আর আরেকটা কিতাব আছে, কিতাবের নাম হলো কিতাবুল সমস্যা নাই। কি নাই? কিতাবটার নাম কি? তাহলে দুইটা কিতাব চাট গায়ে, একটা হলো অসুবিধা কি, আর একটা হলো কি সমস্যা নাই। এই বড় দামি দুইটা কিতাব। এই জন্য চাট গায়ে আসলে আমরাও চাট গাইয়ে হুজুর হয়ে যাই, চিন্তা করি আবার কোন কথা বলে কোন মুসিবতে পড়ি। ওই এক নাতিন জামাই শ্বশুর বাড়িতে গেছে বেড়াতে, নতুন নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি গেছে। তো দাদা শ্বশুর জিজ্ঞেস করছে, নাতিন জামাই নামাজ কালাম পড়ো? কয় দাদা জান কয় কি? আরে নামাজ কালাম তো পড়ি। তো পড়লে বলো তো ফজরের নামাজ কয় রাকাত? আচ্ছা ঠিক আছে, নামাজের কথা পড়ে। অজু কি করো? হ্যাঁ করি তো। অজু তো কয় ফরজ? নাতিন জামাই স্মার্ট ভালো, তবে ওভার স্মার্ট ভালো না। সে একটু ওভার স্মার্টের অ্যাক্টিং করতে গিয়ে কয় দাদা জান যে কি বলেন, এইটা একটা কথা হইল? অজু তো 17 ফরজ, এটা কে না জানে? অজুতে কয় ফরজ? 17 ফরজ, এটা কে না জানে? এখন দাদা শ্বশুর চিন্তা করলো, জীবনে এত হুজুরের ওয়াজ শুনলাম, ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, অজুতে 17 ফরজ বাবার জন্মে প্রথম শুনলাম। আচ্ছা নাতিন জামাই বলো তো কি কি? তো নাতিন জামাই বলছে, হাত দোয়া, পাও দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, জিব্বা দোয়া, বলতে বলতে 19টা হয়েছে। কয়টা হয়েছে ভাই? তো এখন দাদা শ্বশুর জিজ্ঞেস করলো, নাতিন জামাই তুমি বললা অজুতে 17 ফরজ, কিন্তু যা বললা তা হইল 19টা। কয় দাদা জান জানি আরো, কিন্তু বলি না হুজুরদের ভয়ে। আরো জানি, বলি না কাদের ভয়ে? তো এখন সাত গায়ে কথা ভাই আরো অনেক জানি, কিন্তু চিটাগাঙে বলি না, চিটাগাঙের হুজুরদের ভয়ে। আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করুন, বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর অনেক জায়গা আল্লাহ তাআলা আমাকে নিয়েছে, আমি এটা দুঃখের সাথে বলতেছি, ইসলামকে বিকৃত আমরা করেছি। আপনারা দায়ী না। কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ আপনাদেরকে মাপসাপ করে বেহেশত দিয়ে দেবে, যত স্ক্রু টাইট আল্লাহ আমাদেরকে করবে। তার কারণ হলো আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে। পৃথিবীর হাজার জায়গায় গিয়ে দেখবেন ইসলাম হাজার রকমের, অথচ কোরআন আর হাদিস অনুযায়ী যদি ইসলাম হয়, হাজার রকমের ইসলাম হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, বলেন আল্লাহুম্মা আমিন। কোন সূরা থেকে তেলাওয়াত করেছিলাম? হাশর। আল্লাহ, আল্লাহু আকবার। হাশর জমা হওয়া, জমা করা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জমা করবেন সকল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হুঙ্কার দিবেন, ও আজরাইল, সকলের জান কবজ হয়ে গেছে, বাকি আর কে আছে? আল্লাহ তাআলা বাকি আছে এখন আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর তো কেউ বাকি নাই। আল্লাহ তাআলা হুকুম দিবেন, আল্লাহ তাআলা হুকুম দিবেন, অমুক অমুকের জান কবজ করো। তাদের জান কবজ হবে, আল্লাহ হুকুম দিবেন এবার তোমার জান তুমি কবজ করো। আজরাইল এবার নিজের জান নিজে কবজ করবে। জান কবজে কত কষ্ট। আজরাইল কয়, আল্লাহ আমি যদি জানতাম এই দায়িত্ব আমি গ্রহণ করতাম না। আহারে সেদিন কেউ থাকবে না, রাজা নাই, বাদশা নাই, আমির নাই, ফকির নাই, 10 তলা বিল্ডিং নাই, গাছতলা নাই, সুন্দর সুন্দর ইমারত, কোনো অট্টালিকা নাই, ওই দুবাইয়ের বুরুজ খলিফা নাই, ওই সাউথ কোরিয়ার বিশাল বড় বিল্ডিংটা নাই, ওই মালয়েশিয়ার বিশাল বড় বিল্ডিং নাই, ওই আমেরিকার টুইন টাওয়ার নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা এবার নিজে নিজেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কোনো জবাব আসবে না, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আল্লাহু আকবার। বিশাল বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, বিশাল বড় সেনাবাহিনীর চিফ, সেনাবাহিনীর প্রধান চাইলে একটা দেশ উল্টায় ফেলতে পারে, একটা ভূখণ্ড 3 মিনিটের ভিতরে তামা তামা বানিয়ে দিতে পারে। বিশাল বড় সেনাবাহিনীর প্রধান, রাজা নাই, বাদশা নাই, সেনাবাহিনী নাই, সেনাবাহিনীর প্রধান নাই, বিশাল বড় বড় কোনো অট্টালিকা নাই, গোটা দুনিয়ার সব আসমান জমিন ভেঙে খান খান হয়ে গিয়েছে, গ্রহ নক্ষত্রগুলি একটার সাথে একটা আঘাত লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা হুকুম দেবেন সকলকে উত্থিত হওয়ার জন্য। এই জমিন থেকে মানুষগুলি উত্থিত হবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন মানুষগুলি হাসরের ময়দানে উঠবে আর বলবে আমাদের ঘুমকে ভাঙালো। আল্লাহু আকবার। হাসরের ময়দানে জমা হবে। চিন্তা করেন তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ এক জায়গায় এক মাঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কঠিন অবস্থা সেই হাসর। এর নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নামকরণ করেছে, সূরা হাসর। আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নিজে শুধু ঈমানদার বলে দাবি করলেই চলবে না, ঈমানদার বলে দাবি করলেই আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। শুধু ঈমানদার হলেই যদি সব কিছু হতো তাহলে আরবের কাফেররাও ঈমানদার। আপনাদের কাছে কথাটা যেন কেমন খটকা লাগতেছে। আরবের কাফেররা কিন্তু 2-1 জন ছাড়া সব ঈমানদার ছিল। খটকা লাগার কোনো কারণ নাই, কোরআন শরীফ আমার কথার দলিল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওই কাফেরদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে? আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন। এবার আল্লাহ তাআলা নিজেই তার জবাব দিয়ে দিল, লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহু আকবার। হে নবী, আপনি মক্কার এই কাফেরদেরকে জিজ্ঞেস করেন, আকাশ এবং জমিন কে বানিয়েছে? এই জমিনটারে, বিশাল বড় জমিনটারে কে সৃষ্টি করেছে? এই আসমানটা মাথার উপরে বিশাল বড় আসমান, আসমানটা কে বানিয়েছে? আল্লাহ জবাব দেয়, লা ইয়াকুলুনাল্লাহ। লাম লিতাকিদ। আপনারা বুঝবেন না, আমাদের ইমাম খতিব সাহেব, ওলামা ইকরামরা বুঝবেন। লাম লিতাকিদ, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে এগুলি আল্লাহ বানাইছে। কে বানিয়েছে? লাম লিতাকিদ, আল্লাহ বলতেছে অবশ্যই তারা বলবে এগুলি কে বানিয়েছে। একটু জবাব দেন না, কে বলতেছে? আল্লাহ সাক্ষী দিতেছে। আপনার সাক্ষী বড় না, আমার সাক্ষী বড় না, আল্লাহ সাক্ষী বড়। আল্লাহ সাক্ষী দিতেছে। নবী, আপনি যদি মক্কার কাফেরগুলোরে জিজ্ঞেস করেন, এই কাফেরের বাচ্চাগুলোরে যদি জিজ্ঞেস করেন আকাশটা কে বানিয়েছে, জমিনটা কে বানিয়েছে, এই গ্রহ নক্ষত্র কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে এগুলি আল্লাহ বানিয়েছে। তো আপনিও তো বিশ্বাস করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, তো আপনিও বিশ্বাস করেন, আরবের কাফেররাও বিশ্বাস করতো। আপনিও মুমিন, সেও মুমিন। আমি আমার বাপের বানানো কথা থেকে দলিল দিচ্ছি না, দলিল তো কোরআন শরীফ থেকে দিচ্ছি। তাহলে বোঝা গেল এই বিশ্বাসী বিশ্বাসী নয়। বলেন, এই বিশ্বাসী। যদি এতটুক বিশ্বাসী মানুষকে ইমানদার বানিয়ে দিত তাহলে আরবের প্রত্যেকটা কাফের 2-1টা ছাড়া সব মুমিন, সব মুমিন। কিন্তু না, এতটুক বিশ্বাসী বিশ্বাস নয়। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমাদের নিজেদের জন্য ভয় করো, চিন্তা করো কি তোমরা আগামী কালকের জন্য কি পাঠিয়েছ, কি প্রেরণ করেছ। আজকের দিন দিন নয়, আগামী দিনটা হলো আসল দিন। আজকের দিনটাই যদি গুরুত্বপূর্ণ হতো তা আপনার যা আছে সবই তো আজকে খেয়ে ফেলতেন। কি সব খাইছেন নাকি? ফ্রিজের মাছ, বউকে কথা বলেন না, গোশ, আরে কালকের কথা বাদ দে, আজকে যা আছে সব বাইর কর। আজকে পকেটে 10,000 টাকা আছে, আজকে তো সব ভাঙ্গি না, আজকে 1,000 টাকা ভাঙ্গি, কালকের জন্য আরো 9,000 টাকা রেখে দিয়েছে। তাহলে মানুষের কাছে আজকের দিনটাই পুরো গুরুত্বপূর্ণ নয়, আগামীর দিনটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, শোনো ওই ইমানদারেরা, চিন্তা করো আগামী কালকের জন্য তুমি কি পাঠিয়েছো, কে রাখতেছো, আগামী কালকের জন্য কি পাঠাচ্ছ তুমি। এই দুনিয়া হলো আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আগামী দিন, এই দুনিয়া হলো আগামী দিনের ক্ষেত। এই দুনিয়া যা কিছু করব, এই দুনিয়ায় যা কিছু করব ওই আখেরাতে গিয়ে পাওয়া যাবে। এই দুনিয়া যদি বরবাদ হয়ে যায়, আখেরাত বরবাদ হয়ে যাবে। এই দুনিয়া যদি সফল হয়, আগামী আখেরাত সফল হবে। এই দুনিয়া যদি আমলের হয়, আখেরাত আমলের হবে। এই দুনিয়া যদি কল্যাণের হয়, আখেরাত কল্যাণের হবে। এই দুনিয়া যদি তাকওয়া পরহেজগারির হয়, আখেরাত তাকওয়া পরহেজগারির হবে। এই দুনিয়া যদি আল্লাহ বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী কাজে যদি হয়, তাহলে আখেরাতটাও কিন্তু বরবাদ হয়ে যাবে। এই দুনিয়ায় আসল নয়। আমাদের দেশে কিছু লোক আছে, রাগ করবেন ভাই, আবার রাজনৈতিকভাবে নিয়েন না প্লিজ, একেবারে হাতে পায়ে ধরে অনুরোধ করি, সব কথার মধ্যে রাজনীতি আনবেন না। আমাদের একটা দোষ চরিত্র হলো কিছু বললেই তার মধ্যে আগে রাজনৈতিক খন্দ খুঁজি। এরকম স্বভাব চরিত্রের কিছু লোকজন সমাজে আছে কি নাই? আল্লাহ যেন তাদের দুনিয়ায় কোনো কাজ দেয় নাই, কিছু বললেই তার মধ্যে খালি খোঁজে রাজনৈতিক গন্ধ। আমার দেশের কিছু চরিত্রহীন লোক আছে যারা কথায় কথায় বলে আমরা 1947-এর চেতনায় উজ্জীবিত, 1952-এর চেতনায় উজ্জীবিত, 1971-এর চেতনায় উজ্জীবিত। আরে চেতনাওয়ালার বেটা চেতনাওয়ালা, তোর মতো কত চেতনার ফেরিওয়ালা কবরে শুয়ে আছে, গিয়ে দেখ তার কবরের কাছে একটা বাঁশিও ওড়ে না। মুমিন মুসলমান আখিরাতের চেতনায় চেতনাওয়ালা হবে, এই দুনিয়ার চেতনাওয়ালা না। এই দুনিয়ার চেতনাওয়ালা যারা, এগুলা দুনিয়ার চিন্তা করে কুত্তায়, দুনিয়ার চিন্তা করে কুকুরে, দুনিয়ার চিন্তা করে শ্রীগাল শুয়োরে, দুনিয়ার চিন্তা করে এই পশু জানোয়ারে, আর পরকালের চিন্তা করে মুমিন মানুষে। কথা আমার নয়, কথা রাসূলুল্লাহ। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়া হলো একটা মরা বস্তু, আর এই মরা বস্তু খাল দিয়া, নদী দিয়া কোথাও ভেসে গেলে, কোথাও জঙ্গলে পাওয়া গেলে তার পিছনে লাগে এটা কুত্তা। কথা কে বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ রহমতের নবী। বলেন কথা কে বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহর কথায় যদি কারো গায়ে চুলকানি অ্যালার্জি লাগে, তাহলে বোঝা যাবে আল্লাহর কসম তার ঈমান আর জন্মেও কিছু সমস্যা আছে। কথা কি কামরুল ইসলাম সাঈদ আনসারী না কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ? আদ-দুনিয়াউ জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। সুতরাং দুনিয়ার চেতনায় না, মুসলমানের টার্গেট হবে পরকালের চেতনায়। আমার ব্যবসা পরকালের চেতনায়, আমার বাণিজ্য পরকালের চেতনায়, আমার মাস্টারি, ডাক্তারি, ইমামতি পরকালের চেতনায়, আমার বিয়ে, আমার শাদী, আমার যা কিছু সব কোন চেতনায়? পরকালের চেতনায়।
পরকালীন জীবনের চেতনার বাহিরে মুমিন মুসলমান কিছুই করতে পারে না। এ মুসলমান, তুমি দুনিয়ার চেতনায় যদি সব কিছু করো, তাহলে তো রাসূলুল্লাহর পরিভাষায় দুনিয়া হলো একটা মরা বস্তু, আর তার পিছনে যে লাগে এগুলো হলো কুত্তা। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ তাআলার মায়া মানুষের উপরে। আচ্ছা, যে যা বানায় তার প্রতি মায়া লাগে না? মায়া লাগে কিনা? চকি বানাইছেন, মায়া লাগছে। স্যান্ডেল কিনছেন, ওইটার উপর মায়া আছে। লুঙ্গি কিনছেন, ওইটার উপর মায়া আছে। দেখবেন মহিলারে 1000 টাকার জিনিস কিনে দিয়েছেন, লাখ টাকার জিনিস কিনে দিয়েছেন, কিন্তু তার ওই একটা পিরিচ, একটা থাল একজনের বন্ধুরে খাবার দিছিলেন, ওইটা 1 সপ্তাহের ফিরে আনেন নাই। আরে বাপরে, ঘরের মধ্যে এইরকম ঝড় তুফান শুরু করছে, মনে হয় যেন কিয়ামত বানায় ফেলবে। লাখ টাকার জিনিস এনে দিয়েছেন, তাতে তার মন ভরে না। তার ঘরের ব্যবহারের 10 টাকার জিনিস আরেকজনে দিয়েছেন, এইটা সে সহ্য করতে পারে না। মানে যার জিনিস তার মায়া লাগে, যার জিনিস তার কি লাগে। এখন এই দুনিয়ার সব জিনিস কার? আল্লাহ কয় কোন জিনিসের জন্য আমার মায়া লাগে না, মায়া লাগে মানুষের জন্য। কাদের জন্য মায়া লাগে? এই মানুষের জন্য মায়া লাগে বলেই আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর চিন্তা করো, ভয় করো, ফিকির করো তোমার আগামীর জন্য তুমি কি প্রেরণ করছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলতেছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো আল্লাহ সব জানেন। তুমি আমি যা করি সব আল্লাহ জানেন, সব আল্লাহ তাআলা খবর রাখেন। তুমি আমি গোপনে যা করি, প্রকাশ্যে যা করি, আলোতে যা করি, অন্ধকারে যা করি, কেউ দেখে না, কেউ খোঁজ খবর রাখে না। আমার আল্লাহ তাআলা সব খবর রাখেন, আল্লাহর খবরের বাহিরে কিছুই যায় না। 7 তবক জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে কোন একটা ক্ষুদ্র প্রাণী যদি ওই জায়গায় অসুস্থ রুগ্ন হয়ে আল্লাহকে যদি ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, 7 তবক জমিনের নিচে ক্ষুদ্র একটা প্রাণী যদি অসুস্থ রুগ্ন হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সেই ডাক শুনতে পাই। শুধু তাই নয়, এই দুনিয়ায় কত গাছ আছে, এই দুনিয়ায় গাছের কত পাতা আছে, এই দুনিয়ায় গাছের কত ডালপালা আছে, আমার আল্লাহ তাআলা এমন জাতে পাক, এই দুনিয়ার কোন গাছের কোন ডালের কোন পাতাটা যদি ঝরে মাটিতে জমিনে যদি পড়ে যায়, ওই পাতার মাটিতে পড়ে যাওয়ার যে আওয়াজ এবং ওই পাতা যে শুকাইয়া ডালের থেকে পড়ে গেল, কেউ খোঁজ খবর রাখে না, কেউ জানে না, কেউ খোঁজ খবর রাখে না। আমার আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা ওই খবর রাখেন। এই জন্য আল্লাহ তাআলা সব জানেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করতেছো সব কিছুর খবর আল্লাহ তাআলা কিন্তু রাখেন। ভাইরা, সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। ওয়াতালাজ্জুল আ'য়ুনি ওয়ামা তুখফিস সুদূর, আল্লাহ কয় বান্দারে শুধু আমি খবর রাখি না, ওয়াতালাজ্জুল আ'য়ুনি ওয়ামা তুখফিস সুদূর, তোমার চোখটা কোন দিকে ঘোরে আর তোমার হৃদয় কি লুকোচুরি করে তাও আমি খবর রাখি। এই যুবকেরা, যুবক বন্ধুরা, রাস্তায় সুন্দরী মেয়ে একটা পাইছো, কয় যে ক্রাশ, এটা আবার বুড়া মানুষেরা বুঝবেন না। আল্লাহ যে কেন এই যুগে আপনাদেরকে পাঠাইলো, বুড়া কোনো কাজেই লাগে না। কেন যে আল্লাহ আপনাদেরকে এই দুনিয়ায় পাঠাইলো, আরে পোলাপান যে কি আজকাল, আমি ভাই বুড়ার কাতারে পড়ে গেছি, আমিও বুঝি না।
একদিন পোলা একটা কয় বিএফজিএফ বিএফজিএফ, আমি কই ভাই রে বিএফজিএফ কি? কয় হুজুর এইটা অন্য সাবজেক্ট, আপনি বুঝবেন না। চিন্তা করলাম কোন দুনিয়া আসলাম আমরা, তো এই দুনিয়া না, ব্যাক ডেটেড। দেখেন না বাজারে ওষুধ কিনতে গেলে কয় ভাই ডেটের মধ্যে দিও, ডেট এক্সপায়ার হইলে। আমাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন পোলাপানে কয় বিএফজিএফ, আমি কই বিএফজিএফ কি? কয় হুজুর এটা বুঝবেন না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আরে সর্বনাশ। তো এখন রাস্তায় ক্রাশ, মেয়ে একটা পাইছো, ক্রাশ খেয়ে গেছো, চোখ কতক্ষণ দিয়ে তাকিয়ে আছো, কেউ দেখে না, একজন কিন্তু খবর রাখতেছে। কে তিনি? কে তিনি? আল্লাহ কয় ওয়াতালাজ্জুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ কোন দিকে ঘোরে এবং এই কালবে তুমি কি গোপন রাখো, লুকোচুরি করো, ওটাও আমি আল্লাহ তাআলা খোঁজ খবর রাখি। আল্লাহু আকবার। আল্লাহ বোধহয় সব কিছু জানেন, সব জানে। তবে সংসদ ভবনের মধ্যে গোপন জায়গায় ডিজিএফআই এনএসআই গোপন জায়গা কি হয় এগুলো অবশ্য ফেরেশতারা ওই পর্যন্ত যেতে পারে না। কেন? ডিজিএফআই এনএসআই এসবি গোয়েন্দা বাহিনী, তাদের এই কঠিন নিষিদ্ধ নিরাপত্তা, তাদের ড্রোন, তাদের মিসাইল, তাদের কামান এবং তাদের রাডার, এর মধ্যে কি আর ফেরেশতায় ঢুকতে পারে? পারেনি? খোঁজ রাখতে পারে? আল্লাহ তাআলা কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা কোথায় কোন জায়গায় কি করো সব খবর আমি আল্লাহ তাআলা রাখি। এই জায়গা এইখানে তখন তো এত সুন্দর ছিল না, এইখানে এই যে আর একটু পিছনে স্টেজটা ছিল, মরহুম পীর সাহেব একটা ওয়াজ করছিল। কত তখন ছাত্র জীবন 35 বছর তো হয়েই গেছে মনে হয় আমার। তখন চিটাগংয়ে প্রথম আসছি, আমার একটু মনে আছে। মরহুম পীর সাহেব একটা ওয়াজ করছিল। এক আল্লাহর ওলি বুজুর্গ, তার দরবারে অনেক আলেম। তো এই আলেমরা কেউ বিশেষ উদ্দেশ্য নিয়ে আসছে। এখন হুজুর ইন্তেকাল করবে, কোনো আলেমরে খেলাফত দেয় না, দিছে একজনকে। কয়জনকে দিছে? এখন বাকিরা কয় ও বুঝছি, সে বোধহয় হাদিয়া তোফা ভালো দিছে, একটু খাতির যত্ন ভালো করছে, এই জন্য তারে খেলাফত দিছে। আমরা খাতির যত্ন ভালো করি নাই, এই জন্য আমাদেরকেও খেলাফত দেওয়া হয় নাই, আমরা খেলাফত পাই নাই, আমাদেরকে খেলাফত দেওয়া হয় নাই। হুজুরের কানে কথাটা গিয়েছে। হুজুর চিন্তা করলো যে ঠিক আছে, আমাকে নিয়ে যখন এই সমালোচনা তোমরা করছো, রাখো, তোমাদের একটা দাঁত ভাঙা জবাব আমি দেব। তো একদিন হুজুর তার খানকার মধ্যে বসে আছে, আলেম ওলামারা সব লোকজন সামনে, ভক্ত সুলুক মুরিদেরা সামনে। হুজুর বলেন বাবারে, আমার দিলে একটা জিনিস খেতে মন চেয়েছে, আমার দিল একটা জিনিস খেতে চেয়েছে। এখন ভক্তরা বলতেছে হুজুর কি আপনার দিল খেতে চায় বলুন, যা খেতে দিল চায় তাই আমরা খাওয়াবো। পারবা তোমরা খাওয়াইতে? যে হুজুর পারবো। বলে আমার দিল চাইতেছে আমি একটু ভুনা গোশত খাবো। কয়টা তো সহজ। কি হরিণের গোশত খাবেন না কোন জিনিসের গোশত খাবেন বলেন? এটা তো আমাদের পক্ষে কোনো কঠিন কাজ না, সহজ কাজ। আমরা আপনাকে ভুনা গোশত খাওয়াবো। বলো না আমি হরিণের গোশত খেতে চাই না, একটু মোরগের গোশত খাওয়াইলেই হবে। তো লোকেরা বললো এটা তো আরো সহজ, মোরগ একটা জবি দিয়ে ভুনা করে নিয়ে আসবো, গোশত আপনি খাবেন। কয় না, আমার মন চাইতেছে ভুনা গোশত খাবো, তবে শর্ত হলো মোরগটা এমন ভাবে জবা করতে হবে কেউ যেন না দেখে, কারো চোখ যেন না পড়ে। এইটা একটু কঠিন নাকি? তবে অত কঠিন না, পারা যাবে। এবার যার যার মোরগ নিয়ে আর ছুরি নিয়ে চলে গেল। কেউ চলে গেল পাহাড়ের চূড়ায়, কেউ চলে গেল ঘরের সিন্ধুকে। আগেকার দিনে তো দেশ গ্রামে মুরব্বীরা যারা আছেন, এই ডিজিটাল যুগের ছেলেপেলেরা বুঝবে না,
মুরব্বীরা বুঝবে, আগেকার দিনে ঘরে বড় বড় কাঠের বাক্স ছিল, আমাদের থাকতো না অনেকের বাড়িতে সিন্দুক, কাঠের বাক্স। দেখে এরকম বড় সিন্দুকের মধ্যে কাঠের বাক্সের মধ্যে ঢুকছে, ঢুকে জবা করেছে। কেউ পাহাড়ের গহীন অরণ্যের মধ্যে চলে গেছে, যার যার যেখানে যাওয়ার সেখানে গিয়া ঘরের দরজা জানালা বন্ধ করে জবা করে গোশত ভুনা করে তারপরে নিয়ে আসছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আকরাম, আমি মাহফিলে আছি, একটু পরে। তা ওনাকে তলব দিছে তো, তলব দিছে না? আচ্ছা তুমি সাজুরে দিয়ে কথা বলায় দাও, সাজুকে দিয়ে কথা বলায় দাও। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন যার যার মোরগ জবা করে গোশত ভুনা করে এরপরে নিয়ে আসছে, হুজুর খান। হুজুর কারোটা খায় না, বাবা কোন জায়গায় জবা, হুজুর সিন্দুকের মধ্যে ঢুকে জবা করছে, কেউ দেখে নাই। হুজুর জঙ্গলের ভিতর গিয়ে জবা করেছে, কেউ দেখে নাই। হুজুর ঘরের জানালা দরজা বন্ধ করে অন্ধকারে জবা করেছে, কেউ দেখে নাই। সবাই আসছে একটা লোক। কয়টা লোক? ওই যে লোকটারে মোহাম্মত করে যাকে খেলাফত দিয়েছিল বা যাকে দোয়া দিয়েছে সেই লোকটা আসছে, সে আর জবা করে নাই। সবাই জবা করে গোশত ভুনা করে নিয়ে আসছে। তো বাবা ভালো কাজ করছেন আপনারা সবাই। তো বাবা তুমি জবা করলে না? কয় যে হুজুর আমি তো জবা করতে চাই, কিন্তু আমি ঘরের মধ্যে প্রথম গেলাম, কেউ যেন না দেখে, প্রথম আমি ঘরের জানালা দরজা সব বন্ধ করলাম। এরপরে মুরগিটারে ধরে ছুরি যখন চালাতে যাব, কোরআন শরীফের একটা আয়াত আমার মনে পড়ছে, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। তিনি সব কিছু দেখেন। তো আল্লাহ তো দেখতেছে, যদি কেউ না দেখে, ঘরের জানালা দরজা বন্ধ, কিন্তু আল্লাহ তো দেখতেছে। এবার আমি চিন্তা করলাম, করি কি, আল্লাহ তো দেখতেছে, তাহলে ঘরের মধ্যে বড় একটা সিন্দুক, ঢুকলাম সিন্দুকের ভিতরে। ওই জায়গায় ঢুকে যখন মুরগির গলায় ছুরি চালাবো, কে যেন আমাকে বলছে, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তো তোমার সাথে, তুমি যেখানেই থাকো। আমি পারলাম না, হুজুর আমি এবার চলে গেলাম পানির নিচে ডুব দিয়ে ওই জায়গায় গিয়ে জবা করব, কিন্তু সেখানেও আমি পারলাম না। কে যেন আমাকে বলতেছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার এই গলার রগটা তোমার যত কাছে, আমি আল্লাহ তাআলা তো ওর থেকেও বেশি কাছে। এবার আমি চলে গেলাম পাহাড়ে, গহীন পাহাড়ে গেলাম, পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলাম, কেউ নয়, নীরব নিস্তব্ধ। সেখানে গিয়ে জবা করতে শুরু করলাম। এবার কে যেন আমাকে ডেকে বলতেছে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার পক্ষে জবা করা সম্ভব হলো না। আল্লাহর ওলি বুকে জড়িয়ে ধরে বললেন, বাবারে, আল্লাহ তাআলার প্রকৃত আল্লাহর চিন্তা তোমার মধ্যে আসছে, তুমি আল্লাহকে চিনতে পেরেছো। এই জন্য বলি, ও আমার শ্রমিক বন্ধুরা, ও বাজারের ব্যবসায়ী বন্ধুরা, ও আমার বিভিন্ন জেলার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহ তাআলা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা খাবীরুম বিমা তা'মালুন। আমরা যা কিছু করি আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা খোঁজ রাখেন, আল্লাহ তাআলা দেখেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা খাবীরুম বিমা তা'মালুন। এই চিন্তা আপনার আমার মধ্যে যদি আসতো, তাহলে উল্টা পাল্টা কোনো কাজ আপনি আমি করতে পারতাম না। কথা ঠিক কিনা বলুন?
আপনারা বিভিন্ন শহরের মানুষ, আপনাদেরকে বুঝাইতে সহজ, শহরের মানুষ আপনাদেরকে বুঝাইতে সহজ। দেখেন না, বিভিন্ন কলকারখানা বড় বড় বিল্ডিং এর কাছে গিয়ে দেখবেন একটা ছোট্ট সাইনবোর্ড লেখা আছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আসেনি? সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে কি, আপনি যা কিছু করবেন ক্যামেরা সেট করা আছে, সব কিছু সে দেখতেছে। আপনার মাথার মধ্যে যদি এই জিনিসটা শুধু ঢুকে যায়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলার সিসি ক্যামেরা আপনার আমার উপরে আছে, যা কিছু করতেছি আল্লাহ তাআলার সিসি ক্যামেরা সবকিছু দেখতেছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবকিছু দেখতেছে। এই জন্য আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন। সূরা হাশরের ভিতরে এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। পুলিশের ভয় নয়, বিডিআরের ভয় নয়, আর্মির ভয় নয়, দুদকের ভয় নয় ভাইরা, আল্লাহর ভয়। দুদকের ভয় এইটা যদি দিয়া মানুষ পাল্টানো যেত, বাংলাদেশ সব থেকে বড় চোরের দেশ হইতো না। বিশ্বের বড় চোরদের একটা দেশের নাম হলো বাংলাদেশ। 100 টাকা না, 1000 টাকা না, লাখ টাকা না, হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংক, তারা বলছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে, তাদের ব্যাংকে। পৃথিবীর যত চোরদের টাকা সব সুইস ব্যাংকে। কোন জায়গায় বলেন তো? পৃথিবীর চোরদের, এই চোর আবার শেষরা চোর না, এই চোর আবার কাপড় চোপড় ছাড়া চোর না, শার্ট প্যান্ট টাই পরা, নামি দামি শিক্ষিত ভদ্র চোর, বড় লোক। সব পৃথিবীর বড় লোক চোরগুলোর ব্যাংকের নাম কি? এখানে এই চোরেরা ভদ্র মানুষ তো, এই আপনার মতো আমার মতো পেটের দায়, এই বদনা লুঙ্গি চাউল ডাউল এগুলো চুরি করে না। 10 টাকা 20 টাকা, এই আপনাদের শ্রমিক গরিব মানুষ, এই আপনার আমার মতো না, এরা তো ভদ্র শিক্ষিত চোর, এই জন্য চুরি করে, তবে 1000 কোটি টাকার নিচে না, 100 কোটি টাকা নিচে না। তো এখন ভাই, দেশে দুদক আছে না নাই? তো দুদক যদি দেশে থাকে, 1000 কোটি টাকা কেমনে চুরি হয়? তাহলে বোঝা গেল দুদক দিয়ে মানুষ পাল্টানো যায় না, পুলিশ দিয়ে যায়। এই পুলিশের এক্স ডিআইজি ছিল আইজি বেনজির আহমেদ। দেশে অন্তত হাজার হাজার সোশ্যাল মিডিয়া, 10টা টেলিভিশন চ্যানেল বলেছে আর কয়দিন ক্ষমতায় থাকলে সে নাকি পুরো একটা জেলায় কিনে ফেলতো। আবার এই যে সংসদের একজন এমপি বলেছেন যে আমাদের ভাগ্য ভালো, বেনজির সাহেব বেশি দিন পুলিশের আইজি থাকেন নাই, যদি আর কয়দিন থাকতো কিনতে কিনতে এরকম কিনতো যে আমাদের জাতির মহান নেতা বঙ্গবন্ধুর কবর মাজার জিয়ারত করতে যেতে হলে তার জমির উপর দিয়ে তার পারমিশন নিয়ে যাওয়া লাগতো। তাহলে চিন্তা করেন কোন রকমের চোর, কোন পর্যায়ের চোর হইলে, কোন পর্যায়ের চোর হইলে এত চুরি করতে পারে, চিন্তা করছেন? তাহলে বোঝা গেল দুদক আছে কিন্তু টাকা চুরি বন্ধ নাই, এই দুদকে দিয়ে কোনো কাজ নাই। পুলিশ আছে কিন্তু পুলিশের হেড চুরি করা বন্ধ করে নাই, বোঝা গেল পুলিশ দিয়েও চরিত্র ভালো করার কোনো উপায়। এই জন্য আল্লাহ কি বলছেন বলেন আমার সাথে, আল্লাহ কি বলছেন? ইত্তাকুল্লাহ। কারে ভয় করো? কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসীরা আল্লাহরে ভয় করো। একমাত্র তোমার জীবন সুন্দর করবে, তোমার জীবন অপরাধ মুক্ত করবে, তোমার জীবন পরিচ্ছন্ন করে দেবে। কার ভয়? এই জন্য আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা দরকার। এই যে আমি নাম নিয়ে বলছি, আপনারা বলে একটু রাগটাগ হয়েছেন? আমি তো ভাই নাম নিয়ে বললে আমি একজন মানুষ, এটা টেলিভিশন চ্যানেল বলেছে, অন্তত 10টা টেলিভিশন চ্যানেলে এই সংবাদগুলি আসছে।
তো আমি তো একজন মানুষ, আপনাদের 3 জন মানুষের সামনে বলছি, আর টেলিভিশন চ্যানেল বলছে সারা পৃথিবী দেখছে, ওই টেলিভিশনের কথাটাই আমি একটু বললাম আর কি। আপনার আমি বলি নাই নিজের থেকে, কেন আমি মোল্লা মৌলবী মুন্সি মানুষ, আমার এগুলোর খোঁজ খবর রাখার কোনো দরকার আছে? কে কি করলো এগুলো আমি খোঁজ খবর, আমি তো আলিমুল গাইব না, আজরাইলও না, জিব্রাইলও না, ইসরাফিলও না, মিকাইলও না, আমি সাধারণ একটা পাবলিক। আমি তো আর এত গোপন খবর রাখি না। গোপন খবর যারা উঠাইছে, যারা টেলিভিশনে ছাড়ছে, জাস্ট আমি শুনছি তাই একটু বললাম। এখন সত্য মিথ্যা দোষ গুণ কাদের? ওই তাদের, তারা বলছে, অন্তত 10টা চ্যানেল বলছে। তাহলে কিছু না কিছু সত্য না হইলে 10টা চ্যানেল বলতে পারে? বলতে পারে? কি পরিমাণে চোর ডাকাইতে দেশ ভরছে চিন্তা করেন, কি পরিমাণে চোর ডাকাইতে দেশ ভরছে। দেশের গরিব মানুষ গার্মেন্টসে চাকরি করে, মাত্র 8,000 টাকা বেতন, 12,000 টাকা বেতন, তার মধ্যে 4-5 হাজার টাকা ঘরে চলে যাবে, 4-5 হাজার টাকা খাওয়ায় চলে যাবে। বাপ মার জন্য, ঘরের জন্য, সংসারের জন্য মাত্র 4-5 হাজার টাকা পাবে। সেই টাকা তুলতে গিয়া পুলিশের বুট জুতা লাথি খাইতে হয়। সেই টাকা বুটজুয়ারা 4 মাসের বেতন আটকা রাখে। ওই বেতন উঠাইয়া দোকানের বাকি খাতা বন্ধ করবে, বাকি টাকাটা দেবে। বাকি যদি খাতাটা বন্ধ করে না হয়, ওই গরিব গার্মেন্টসের কর্মী রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ওই শ্রমিক রাস্তা দিয়ে হাঁটতে পারে না। দোকান থেকে বাকি খেয়েছে, বাকির খাতাটা বন্ধ না করলে সেই শ্রমিক যখন তার অধিকারের জন্য শাউটিং করে, তখন তাকে বুট জুতা লাথি মারা হয়। আর এই বুট জুতা দিয়ে যাদেরকে স্যালিউট দেওয়া হয়, সে ডাকাতগুলি তার জীবনে যত বেতন তার 1000 গুণ বেশি টাকার সম্পদ ডাকাতি করে করে। তাহলে লেখাপড়া করে এই দুনিয়ায় ভদ্র হয়ে ঘাম দেশের জন্য দিয়ে লাভ হইল কি? চোর হইতে পারলেই তো লাভ। আমরা হুজুররা একটু ওয়াজ করি, আপনারা আমাদেরকে কিছু হাদিয়া দেন। ওই ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ে, একটু 5-10 হাজার টাকা আপনারা মাসে বেতন দেন। আরে বাবা, তাই কত লোকের পেট পড়ে, গাও পড়ে, রক্তের মধ্যে জ্বলে, এত কিছু গান। আর এই চোরেরা, হুজুররা তো আর খুকুমণি, দীপুমণি, পরিমণির মতো এরকম মদের বোতল নিয়ে বসবে না। হুজুরদের ক্ষেত্রে যত আপনাদের পেট কামড়ানি, যত চিন্তা, আর মদের বোতল নিয়ে যারা আপনার মুখের সামনের খাবার কিনে নিয়ে 1000 কোটি টাকা পাচার চুরি করে, ওই চোরদের বিরুদ্ধে আপনারা কিছুই বলেন না। হায় রে দুনিয়া! এই জন্য ভাই আসেন, আসেন ভাই আসেন, পুলিশ দিয়া, দুদক দিয়া, লাঠি দিয়া, জেল দিয়া মানুষ ভালো বানানো যাবে না। ভালো বানানোর রাস্তা একটা, তাকওয়া। বলেন, ভালো বানানোর রাস্তা কয়টা? নাম কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় আপনারে ভালো বানাইতে পারে, ডাকাইতে পর্যন্ত ভালো বানাই দিতে পারে। আমি গতবারই তো বোধহয় বলছিলাম না, আব্দুল কাদের জেলানি ছোট্ট বাচ্চা গেছিল মাদ্রাসায় নিজামিয়া। তখনকার যুগের পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় নিজামিয়ায় পড়তে যাবে, পথিমধ্যে যাদের সাথে যাচ্ছে, যেই লোকদের সাথে যাচ্ছে, তাদেরকে কিসে ধরছিল? ডাকাইতে ধরছিল। ডাকাইতে ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা পাঞ্জাবি, গায়ের মধ্যে আবার একটা টুপি, ছোট্ট একটা মানুষ দেখে ডাকাইতরা, দেখেন না ছোট হুজুর দেখলে আমরা একটু দুষ্টমি করি, ডাকাইতে একটু দুষ্টমি করে তাকে বলছিল, তোমার কাছে কিছু আসেনি? কয় আছে। তো কি আছে? কয় আছে আশরাফি, স্বর্ণের টাকা। তো পরে শেষে ডাকাত দেখে স্বর্ণের টাকা তো দূরের কথা, ফুটা কানা করিও নাই। ডাকাত রাগ হইল, এই তুমি মিথ্যা কথা কও। বালকটা উল্টা রাগ হয়ে কয়, খবরদার, মিথ্যার কথা আমারে বলবে না। মিথ্যাকে আমি ঘৃণা করি, আল্লাহকে আমি ভয় করি। তো কোথায় টাকা? টাকা বাইর করে দিছে। ডাকাত কয়, মিয়া তুমি একটুক মানুষ, পাগল, বললা কেন? কয়, তোমরা জিজ্ঞাসা করলা কেন? তো মিথ্যা বলতা। আরে মিথ্যা বলবো মানে? আল্লাহ দেখতেছে না? আমার মা নিষেধ করছে। কয়, মায় তো নাই। কয়, মায় নাই, মার আল্লাহ আছে না? তাহলে একটা কথা দিয়া একটা ডাকাতের দল পরিবর্তন করে দিল। সে কথাটার নাম কি? একটু জোরে কর না, সে কথাটার নাম কি? ছোট্ট একটা বাচ্চা ছেলে পুরো একটা ডাকাতের দল পাল্টায় দিছে। কি দিয়া? কথা দিয়া। সে কথাটা কি? আর কথা কয় না, সে কথাটা কি? অস্ত্র ঠেকাইছে, গুলি করছে, বন্দুক ঠেকায় ধরছে, কিচ্ছু করেনি। শুধু কথা দিয়া একটা ডাকাতের দল পাল্টায় ফেলছে।
আর সে কথাটা ছিল কার ভয়? তাহলে বোঝা গেল মানুষ পাল্টানো যায় আল্লাহর ভয় দিয়ে, মানুষ পরিবর্তন করা যায় আল্লাহর ভয় দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ইমানদারেরা, আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর আগামীর জন্য কি পাঠাইছো সে চিন্তা করো। এই দুনিয়া আসল জায়গা নয়, এই দুনিয়া মুসাফিরখানা, এই দুনিয়া মুসাফিরখানা। এই দুনিয়ার বাড়ি সাজানোর জন্য, এই দুনিয়ার বাড়ি সাজানোর জন্য এত কিছু করলা, আখেরাতের বাড়ি সাজানোর জন্য, আখেরাতের বাড়ি সাজানোর জন্য কি করতেছো ওই চিন্তা করো। তুমি চিন্তা করো ওই আখেরাতের বাড়ি সাজানোর জন্য তুমি কি কি পাঠাইলা। চাকরি করেন চট্টগ্রাম, চাকরি করেন চিটাগাং, কিন্তু টাকা খরচ কোনো মতে খরচটা করে সব টাকা বাড়ি পাঠান। বাড়িতে একটা টিন দেওয়া লাগবে, একটা চাল দেওয়া লাগবে, একটা ঘর উঠানো লাগবে, একটা বিল্ডিং করা লাগবে, একটা টয়লেট করা লাগবে, একটু সুন্দর করা লাগবে। মেয়েটাকে বিবাহ দেবেন, ঘরটাকে সাজানো লাগবে। ছেলেটারে বিয়ে করাবেন, ঘরটাকে সুন্দর করতে হবে। ইনকাম করেন কোথায়? কথা কয় না। পাঠান কোথায়? ইনকাম করেন চট্টগ্রাম, কোনো মতে ডাইল ভাত আলু ভর্তা, কোনো মতে যা না খাইলি নয় তাই খান, কষ্ট করেন, কিন্তু টাকাটা আর এক জায়গায় পাঠান। তার কারণ আপনিও জানেন এই চিটাগাং থাকেন, এটা আপনার আসল ঠিকানা নয়। যেখানে গিয়ে থাকবেন, যাদের কাছে গিয়ে শান্তি পাবেন, আল্লাহ কয় ও বান্দা বান্দিরা আমার জান্নাতে থাকবা, আমার হুর গেলমানের সাথে থাকবা, আমার জান্নাতের হুর পরিদের সাথে থাকবা, আমার জান্নাতে থাকবা, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবা। সুতরাং এইটা হলো তোমার চাকরির জায়গা চিটাগাং, এই দুনিয়া হলো চাকরির জায়গা চিটাগাং। যা কিছু আছে ওই কিয়ামতের জন্য, আখেরাতের জন্য, পরকালের জন্য পাঠাও। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ কিন্তু তোমরা যা করো যা করো যা করো সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। আল্লাহু আকবার। মজার আয়াত না? মজার আয়াত, দামি আয়াত। আসলে আল্লাহ যেরকম, আল্লাহর কথাও ওরকম সুন্দর। মাঝে মাঝে কোরআন পড়তে গিয়ে, মাঝে মাঝে কোরআন পড়তে গিয়ে পাগল হয়ে যায়। কোরআনের কথা যে কি মধুর, কি সুন্দর। আল্লাহু আকবার। একটা কথা ভাঙলে 10টা 1000টা কথা বের হয়। কোরআনের একটা কথা ভাঙলে 1000টা কথা বের হয়। কোরআন মধু, কোরআন সুধা, কোরআন জাদু। আরে কোরআন শুধু শুনলে শুনতেই মন চায়, শুনতেই মন চায়। কোরআন এমন মধু, এমন সুধা, যা কখনোই শেষ করা যায় না। বন্ধুরা আমার, আসুন আর লম্বা কথা নয়, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা কথা, আগামীকালকেও যেহেতু প্রোগ্রাম আছে, আমরা আগামীকালকেও কথা শুনবো। আজকে আরেকটু আয়াতের ছোট্ট একটু ব্যাখ্যা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাকে আত্মভোলা করে দিয়েছেন। আল্লাহরে ভুলিও না বান্দারে, সব ভুলিও। কারে ভুলিও না? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ও বান্দা তাদের মতো হইও না, আল্লাহকে যারা ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে যায় তারা নিজেরা নিজেদেরকেই ভুলে যায়। আল্লাহু আকবার। আর এক জায়গায় আল্লাহ একটা মজার কথা বলছে। কি বলছে? বান্দারে তুমি যদি আমার জিকির করো, আমারে স্মরণ করো, আমি কিন্তু তোমার জিকির করব, তোমারে স্মরণ করব। বল, পড়েন আমার সাথে সবাই পড়েন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো। আমার জিকির মানে স্মরণ। জিকির মানে কি?
তোমরা আমার কথা স্মরণ করো, আযকুরুকুম, আমি কিন্তু তোমার কথা স্মরণ করব। ও বান্দা, তুমি যতবার আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার 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 তুমি আমাকে ডাকবে, যতবার আমাকে ডাকবে আমি আল্লাহ অতবার তোমাকে স্মরণ করব। আল্লাহর জিকির আমরা করি, আল্লাহ আমাদের জিকির করে। এখন প্রশ্ন হলো, আল্লাহর জিকির আমরা করি আল্লাহ আল্লাহ, আল্লাহ আমার জিকির কেমনে করে? সাঈদ 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 এরকম বলে না। যতবার জিকির করি ততবার আল্লাহ গুনাহ মাফ করে, যতবার জিকির করি ততবার আল্লাহ নেকি দেয়, যতবার জিকির করি ততবার আল্লাহ রহমতের কোলে উঠায় নেয়। আর আল্লাহরে যদি ভুলে যাই, আল্লাহ কয় আমারে যারা ভুলে যায় আমি নিজেদেরকেই তাদেরকে ভুলাই দিই। শেষে নিজেরে চেনে না, আমি কে, আমি কে। এই জন্য একজন দার্শনিক বলেছিল, নো দাই সেলফ, নিজেকে চিনো, আগে নিজেরে চিনো। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পারে সে তার প্রভু আল্লাহকে চিনতে পারে। এই জন্য আগে নিজেরে নিজে চেনেন। আপনি নিজেরে চিনেন না, আপনি নিজেরে চিনেন, নিজেকে চিনেন না। নিজেকে চিনতে হবে, আপনি কে, কোথা থেকে আসলেন, কেন আসলেন, কোন কারণে আসলেন, নিজেকে চেনেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শোনো, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে যারা ভুলে গেছে, খবরদার বান্দা তাদের মতো হইও না। ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহরে ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদের নিজেদেরকে আত্মবিস্মৃতি ঘটিয়ে দিয়েছি, তাদের নিজেদেরকে আমি আল্লাহ ভুলিয়ে দিয়েছি। নিজেকে সে চেনে না, নিজেকে সে চেনে না, নিজের দাম কত সে বোঝে না। এক লোক নিজের দাম নিজে না জানলে, নিজের দাম নিজে না জানলে যা হয়, এক লোক জাল ফেলছে, নদীতে জাল ফেলছে, মাছ ওঠে না, মাছ ওঠে না, মাছ ওঠে না, সারাদিন জাল বাইয়া বিকেলবেলা উঠছে একটা পাথর। রাগের ঠেলায় 4-5টা লাথি মারা হয়ে গেছে, যা যা, তুই আমার জালও ছিড়লি, সারাদিন কষ্ট করলাম কিছু হইল না, তোর কপালে আজকে শনি। পাথর ওটা নিয়ে বউরে কয়, বউ ঘরের দুয়ারে রাখ, ওরে উঠতে এক লাথি, নামতে এক লাথি দেব। তো পরে জাল যে বাই তারা কি বলেন আপনারা? জেলে। পাথর আনে, রাগের ঠেলা কোথায় দিছে ভাই, কথা কয় না, কোথায় দিছে? ঘরে উঠতে। দেশ গ্রামে দেই না আমরা? আরে এখন না পাকা টাকা ঘর হয়েছে, সিঁড়ি হয়েছে, এই 10-20 বছর আগের কথা বলেন না। পাকা ঘর আমরা কয়জন থাকতাম? কাঁচা ঘর। দেশ গ্রামের লোক মাটি দিয়ে বানাই, আমরা কই ডোয়া, আপনারা কি কর? আরে মাটি দিয়ে উঁচা বানায় যে, হ্যাঁ, এই যে মাটি দিয়ে উঁচা করছে, তার উপরে ঘর বানাইছে, উঁচাটারে কি কন আপনারা? বুঝি নাই। ঢেলা। আচ্ছা, ঢেলা তো আমরা বলি মাটির চাক, এটাকে বলি। আচ্ছা যাক, ঢেলা, ভিটা, ওই যে একজন বলছে ভিটা, ঢেলা, আর আমরা বলি ডোয়া, পোতা। যাক, ভাষা যাই হোক, বুঝলে হয়েছে। উদ্দেশ্য হলো কি? বুঝানো। তো এখন উঁচা ঘরে উঠতে হলে একটা কিছু সিঁড়ি টিড়ি লাগে না? সারাদিন জাল বাইছে, মাছ তো ধরেই নাই, বিকেলবেলা উঠছে কি, শেষে রাগের জ্বালায় 2-3 আছাড় মারছে। সে কত আছাড় দিয়ে কাজ, জাল যখন ছিঁড়ছিস পাথরটারে নিয়ে বউরে কয়টা ঘরের দরজায় রাখ, আইতে এক লাথি, যাইতে এক লাথি। এখন ওই এলাকার জহুরি বোঝেন তো, স্বর্ণকার, স্বর্ণের ব্যবসা করে, জুয়েলার। ওই ভদ্রলোক জুয়েলার বেচারায় বাড়িতে মেহমান আসছে, এখন মাছ লাগবে। আমাদের দেশের মতো তার বাজার নাই, ফ্রিজ নাই। চিন্তা করলো জেলের বাড়িতে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। জেলের বাড়ি এসে দেখে সর্বনাশ, দরজাইটা কি, আরে স্বর্ণ না, দামি কোষ্টি পাথর। এখন চিন্তা করে এইটা এখানে কেন? এরে তোমরা বাড়ি আসনি তো? বউ বাইর হয়ে আসছে। পুরুষের থেকে কিন্তু মাশাআল্লাহ কিছু মহিলারা চালাক বেশি। আর মহিলারা চালাক না হইলে 18 কোটি জনগণের নাকের মধ্যে
রশি দিয়া এইরকম এরকম ঘুরাইতে পারে? দেশে কোনো পুরুষ আছে? আমার মনেই হয় না। হ্যাঁ, দেশে কোনো পুরুষ আছে? মনেই হয় না। যাও ছিল পুরুষ, মহিলাদের চাপে পড়ে হাফ লেডিস, অর্ধেক মহিলা হয়ে গেছে। মানে পুরুষ আছে তবে হিজড়া। 18 কোটি জনগণের দেশে এখন এই জন্য ঘরে গেলে খুব ভদ্রভাবে সালাম দেই, অফিসে গেলে ভদ্রভাবে সালাম দিই, কেন দেশ তাদের। উল্টাপাল্টা কইলি তো কাম সারছে। এই জন্য আপনারাও সাবধান। আনসারের ওয়াজ শুনে ঘরে যাবেন, যাদের ঘরে মহিলা আছে গিয়ে লম্বা একটা সালাম দেবেন ইজ্জতের সহিত, বা ইজ্জত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে হ্যাঁ, একটু বেশি রাত হইলে আবার দিয়েন না, তাহলে চিন্তা করবে ব্যাপার কি। এই আমিন জুটমিল থেকে আসতে তো বট গাছ নাই, কবরস্থান নাই, জেন বুথে কোথার থেকে ধরলো। তো জেলে বেচারা কোথায় আসছে? বাড়ি থেকে জুয়েলার স্বর্ণকার আসছে মাছ নেওয়ার জন্য। বের হয়েছে ঘরের থেকে কে? বউ বের হয়েছে, মহিলা। এখন বারবার চোখ যায় ওই পাথরের দিকে, পাথরের দিকে চোখ। কয় যে এইটা এই জায়গা কেন? কয় না এটা বুঝবেন না, এটা রাখছে এখানে। আর এটা এখানে রাখে মানুষ, তো যদি কাজে না লাগে আমারে দিয়ে দেন না। মহিলা কয় এত দিক বাদ দিয়ে ওই দিকে চোখ কেন? ওই দিকে চোখ কেন? কয় না না এটা দেওয়ার জন্য না, কাজের জন্যই তো রাখছি। কয় এই জিনিস এই জায়গা রাখে। মহিলা চিন্তা করলো নিশ্চয় ভিতরে কিছু। কয় না না, এটা কবিরাজ বলছে আমাদের একটা রোগ হয়েছে, এটা উঠতে নামতে পায়ের ছোঁয়া লাগলে ওই রোগটা ভালো হবে। কয় তাহলে এক কাজ করেন, আমারও দেন, এটা আমাদের বাড়ি ওই রোগটা আছে, ওই রোগটা আমাদেরও সারবে। কথা আমাদেরটা সারার কাছাকাছি হয়ে গেছে, কত দিবেন বলেন? তো কত আর দেবো, যান 1000 পাশে। চিন্তা করে কয় কি, এ তো 5 বছরের কামাই। কয় না না, এত দামি জিনিস এত কম দামে দেওয়া যায় না, এটা বুঝেন তো রোগের জন্য, মহারোগের। মহিলা চিন্তা করছে নিশ্চয়ের মধ্যে, এতক্ষণ চেনে নাই, ছিল কোথায়, খাইছে কি, এখন তো চিনছে। মিয়া তুমি খালি যাও, যেই না কোনো মতে তারে বিদায় করছে। কয় দেখেন এখন এটা আসবো না, আর আমরা এটা তো রাতের বেলা এখানে রাখি না, এটা রোগের কারণে রাখছি, ওঠা বসা করতে লাগে, এটা আমরা সিন্দুকের মধ্যে রাখি। এটা কোথায় রাখি? সিন্দুকের মধ্যে রাখি। স্বর্ণকার চিন্তা করলো যাক, এখন আর দাম যা বাড়াইছি 50,000 পর্যন্ত গেছি, এটা এখন কাজ হবে না পরে। আর বউ চিন্তা করে 50,000 পর্যন্ত দাম যখন উঠছে, দাম আরো আছে, সুতরাং 5 পুরুষে কিছু করে খাওয়া লাগবে না, তুমি যাও, যা করার পরে করব। তাড়াতাড়ি উঠে ঘরের মধ্যে নিয়ে গেছে। কয় যাহারে এই মানিক আমার দরজায় লাথি খায় আর আমি চিনি না। তো ভাই আজকে আপনার দাম আপনি না বোঝার কারণে লাথি খান। ওই দেখেন না ইহুদির বাচ্চারা, সারা পৃথিবীতে অল্প কয়েকটা ইহুদির বাচ্চা। এ মুসলমান, 200 কোটি মুসলমান যদি প্রস্রাব করো মতো, এই প্রস্রাবে ইহুদির বাচ্চাগুলি শেষ হয়ে যাবে। কিন্তু ইহুদির বাচ্চাগুলি হাজার হাজার মানুষ মারার পরে, লক্ষ মানুষ ধ্বংস করার পরে ইহুদির বাচ্চারে এই তোমার মতো আমার মতো কিছু মুসলমান শেল্টার দিচ্ছে। তুমি তোমারে চেনো নাই, তোমার দাম তুমি বোঝো নাই, এই জন্য তোমারে আগে চেনো। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে ভুলায় দেব। আজকে আমরা আমাদেরকে ভুলে গেছি, কত সত্য কিনা বলেন? আজকে আমরা কাদেরকে ভুলে গেছি? নিজেদেরকে ভুলে গেছি। কারণ কি? আল্লাহরে ভুলছি, আল্লাহ আমাদেরকে ভুলায় দিয়েছে, আল্লাহ আমাদেরকে ভুলায় দিয়েছে। ভাই একটা খারাপ কথা বলতো, ওই মিডিয়া ক্যামেরাগুলো বলো খারাপ কথা কইলি তো এগুলো আবার ধরে নিয়ে যায়। একটা খারাপ কথা আছে, যদিও খারাপ কিন্তু উদ্দেশ্য খারাপ না। কয় আমি কান্দি মার জন্য, মায় কান্দে তার নাঙ্গের জন্য। এটা একটা গ্রাম্য খারাপ কথা, কিন্তু কথা খারাপ। এখন আপনি মুসলমানের স্বার্থের জন্য কাঁদেন, আর মুসলমানের ক্ষমতায় যারা পৃথিবীতে আছে এরা লাঙ্গের জন্য কান্দে। কথা ঠিক কিনা বলে? আজকে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফিলিস্তিনের ওই লক্ষ লক্ষ শিশু অসহায়,
লক্ষ লক্ষ মানুষ গণকবর, তাদের জন্য আজকে আমেরিকার ছাত্ররা, ক্যামব্রিজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আজকে পৃথিবীর হাজার মানুষ নেমে গিয়েছে। আর মুসলমান নামদারি, মুসলমানের চেহারাদারি, মুসলমানের লেবাসদারি কিছু ইহুদির বাচ্চারা ওদের নিজের ক্ষমতা, ওই লান ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য এই জালিমদের সাথে তলে তলে সম্পর্ক করে বেড়াচ্ছে। দুর্ভাগ্য আজকে দুর্ভাগ্য। এই জন্য আসুন, আমরা আমাদেরকে ভুলে গেছি, আত্মবিস্মৃত হয়েছে, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। এই জন্য মুমিন জাত নিজেকে মনে রাখতে হবে, নিজেকে চিনতে হবে, আমি আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। আমি পৃথিবীর পাহাড়, পৃথিবীর পর্বত, পৃথিবীর জল, পৃথিবীর বায়ু, পৃথিবীর কাউকে আমি ভয় পাই না। আমি আল্লাহর গোলাম। সাদ বিন আবি ওয়াক্কাস খরস্রোতা তুফান নদীর সামনে বলেছিল, এই মুসলমান, আমরা আল্লাহর গোলাম, কাউকে ডরাই না। আফ্রিকার জঙ্গলে গিয়ে বাঘ, ভাল্লুক, সিংহের সামনে বলেছিল, আমরা আল্লাহর গোলাম, কাউকে ভয় পাই না। মোতার প্রান্তরে আমি গত অক্টোবরের 26 তারিখে গিয়েছিলাম জর্ডানের আম্মান। সেই মোতার প্রান্তরে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমার শরীরে কাঁপ উঠে গিয়েছিল, আমার লোমকূপগুলো দাঁড়িয়ে গিয়েছিল। 1 লক্ষ রমকদের বিরুদ্ধে, 1 লক্ষ রমকদের বিরুদ্ধে 3000, তার মধ্যে একজন সেনাপতি 1 লক্ষর সামনে গিয়ে দাঁড়িয়েছিল। মোতার প্রান্তরে তাদের কবরের কাছে দাঁড়িয়ে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। নিজেকে যখন চিনতে পারে পৃথিবীর কারো সেনা দরকার নাই, পাহাড়, পর্বত, অস্ত্র, সেনাবাহিনী, কাউকে আমার সেনা দরকার নাই। আমি নিজেকে চিনি, আমি জীবিত, আমি মুমিন, আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম, কাউকে ভয় পাই না। আমি কারো সামনে মাথা নত করি না, আমি কাউকে জমা খরচ দিয়ে কথা বলি না। আমি মুসলমান, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। বন্ধুরা আমার, আজকে সারা পৃথিবীতে 150 থেকে 200 কোটি মুসলমান, কেউ বলে 200 কোটি। আজকে অ্যাকচুয়াল আদমশুমারি তো আমরা জানি না, আর করাও হয় না। দেখেন না, ইন্ডিয়ায় মানবরূপী একটা নরেন্দ্র মোদী, এই জানোয়ারটার মাথা খারাপ হয়ে গেছে। ইন্ডিয়া যতগুলি আইন হয়েছে বিগত 10, 12, 13 বছরে, সবগুলি আইন মুসলমানদের বিপক্ষে। কারণ কি? তার মাথা নষ্ট হয়ে গেছে। দেখতেছে মুসলমান বাড়তেছে, তার মাথা নষ্ট, রাতের ঘুম হারাম। এই জন্য ও মুসলমান, আসো ভাই, কে কোন দল করো দল ভুলে যাও, কে কোন টুপি মাথায় দাও ভুলে যাও ভাই। কালেমার বন্ধনে এক হও, নবীর বন্ধনে এক হও। তুমি যদি বলো আমার নবী মুহাম্মদ রসুল্লাহ, আমিও যদি বলি আমার নবী মুহাম্মদ রসুল্লাহ, নবীতে এক, আসো হাত মিলাই। তুমি যদি বলো তুমি এই মাথায় টুপি পরেছো নবীর জন্য, আমিও যদি বলি আমি মাথায় টুপি পরেছি নবীর জন্য, তোমার টুপি 5 করলি, আমার টুপি 1 করলি, তোমারটা লম্বা আমারটা গোল, আসো তুমিও যদি নবীর জন্য টুপি পরে থাকো, আমিও যদি নবীর সুন্নতের জন্য পরে থাকি, হাত মিলাই। আমরা হাত মিলাই। টুপিতে মিল আছে, নবীদের সুন্নত, আসো হাত মিলাই। কালেমায় যদি মিলে যায়, সুন্নতে যদি মিলে যায়, আল্লাহ যদি মিলে যায়, কোরআনে যদি মিলে যায়, হাদিসে যদি মিলে যায়, ও মুসলমান, ভেদাভেদ ভুলে যাও। হাতে হাত রাখো, কাঁধে কাঁধ রাখো, বুকে বুক মিলাও। আসো আমরা স্লোগান তুলি। সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে বাতিল শক্তিকে জমা খরচ দিয়ে আমাদের আর চলতে হবে না। কিন্তু এক হবে কেমনে? বাইতুল মোকাররম মসজিদ, নাম কি? বাইতুল মোকাররম মসজিদ, 3 গেটে 3 দল নামছে। দক্ষিণ গেটে 1 দল, পূব গেটে 1 দল, উত্তর গেটে 1 দল। 3 দল নেমে কয় দুনিয়ার মুসলিম এক হও। মসজিদ কয়টা? গেট কয়টা? নামছে কয় দল? আরে গাধা, 3 দল এক মসজিদে এক জায়গা হইতে পারে না, ওরা কয় দুনিয়ার মুসলিম এক হও। এগুলা গাধা না? এক মসজিদের মুসলমান এক হইতে পারছ না, এটা দুনিয়ার মুসলিম এক হবে কেমন? এই জন্য আমাদের হাতে হাত রাখতে হবে। কি হইতে হবে? এক হতে হবে। কি হতে হবে? যদি আমরা এক হই, বোমা মারা দরকার, মারপিট দরকার, মিসাইল বন্দুক দরকার। আমরা এক হয়ে যদি শুধু একটু মতি প্রস্রাব করি, তো ইসরায়েলের যত ইহুদির বাচ্চা আছে
আমাদের মুতে ওরা হাবুডাবু খাইয়া সুবনি খাইয়া 7 দিন পর্যন্ত সুবনি খাইয়া তারপর মরবে, তাও মরবে যে মুত খাইয়া মরবে। কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। কিন্তু দুর্ভাগ্য আপনি আর আমি এক হতে পারছি। এর জন্য আসুন আমরা আমাদেরকে চেনার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআন কারিমে যে কথাগুলো বলেছে, আগামীকালকে পীর সাহেব হুজুর যদি অনুমতি দেন, আমি মাগরিব অথবা এশার পরপরই বসবো। আমার আগামী পরশু দিন সারাদিন ব্যাপী হাজিদের একটা ট্রেনিং আছে। আমি একজন ট্রেনার, প্রশিক্ষক, ট্রেনিং দিই হজ সম্পর্কিত। সারাদিন আমাকে ট্রেনিং করাতে হবে। ওয়াজের বক্তৃতা খুতবায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, কিন্তু ট্রেনার হিসেবে একটা ক্লাস নিতে হয় কমসে কম 2.5 ঘন্টা। 2টা ক্লাস নিলে হয় 5 ঘন্টা, 3টা ক্লাস নিলে হয় 7.5 ঘন্টা। তো এই জন্য এটা খুব কষ্টের, খুব কষ্টের। তো আগামীকালকে আল্লাহ তাআলা কবুল করলে পীর সাহেব হুজুর যদি অনুমতি দেন, মাগরিব অথবা এশার পরপরই আমি বসবো। কিছু কথা বলে যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন আমি চলে যাব ইনশাআল্লাহ। তো আগামীকালকে কি আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখলে আসবেন? আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে আসবেন? একা আসবেন না আরো 2-4 বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন? বলেন ইনশাআল্লাহ। আরো 2-4 বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আগামীকালকে আমরা যে এই বিষয় তো কথা বলবই, মাঝখানে শ্রমিক মেহনতি জনতার কিছু অধিকার, কিছু হক, কিছু রাইটস, এ বিষয়ে 2-একটা কথা আমাদের বলা দরকার। তার কারণ কোরআন যে অধিকার দিছে, মানুষ সে অধিকার থেকে আমাকে কেন বঞ্চিত করবে? অধিকার দিছে কে? আর সে অধিকার থেকে মানুষ আমাকে বঞ্চিত করবে? কোরআনের মাহফিল। আগামীকালকে আমরা শ্রমিক মেহনতি জনতার অধিকার নিয়ে, আমাদের সমাজের মানুষের, নিগৃহীত নির্যাতিত মানুষের অধিকার নিয়ে কোরআন হাদিসের 2-একটা কথা আমরা বলবো। এবং আমরা যে সূরা হাশর 18 নম্বর আয়াত থেকে আমরা যে কথা শুরু করছি, আমরা সে কিছু কথা আমরা বলবো। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমানদের ভাগ্যের পরিবর্তন করে দিন। সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা এক ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من